কেন সিনেমায় চান্স পাচ্ছেন না রুবেল দাস? যোগ্যতা থাকা সত্ত্বেও টলিউড থেকে কেন ডাক আসছে না তার? এবার সে কথা নিজে মুখেই জানালেন অভিনেতা। ভানুমতির খেল, পাকবন্দি খেলা থেকে শুরু করে যমুনা ঢাকে, নিমফুলের মধু, তুই আমার হিরো, একটার পর একটা বাংলা সিরিয়ালে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন রুবেল দাস। তার ঝুলিতে আপাতত ফ্লপ বলতে কিছুই নেই। তাছাড়া রুবেলের প্রত্যেকটা সিরিয়াল টিআরপিতে বেশ ভালো ফলাফল করে, কিন্তু তা সত্ত্বেও এখনো রুবেলের হাতে এলো না কোনো বড় সুযোগ। হ্যাঁ, সিরিয়ালে ভালো অভিনয় করলেও টলিউড থেকে কোনো ডাক পাচ্ছেন না তিনি। কিন্তু কেন? আজকাল যেখানে সিরিয়াল ইন্ডাস্ট্রি থেকেও বহু অভিনেতা অভিনেত্রী উঠে আসছেন বড় পর্দায়, এমনকি রুবেল দাসের স্ত্রী শ্বেতা ভট্টাচার্যেরও দেবের প্রজাপতি সিনেমার হাত ধরে টলিউডে অভিষেক হয়েছে, কিন্তু রুবেল এখনো পর্যন্ত তেমন কোনো বড় সুযোগ পাননি। সম্প্রতি এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন তিনি। যদিও শ্বেতা যখন বড় পর্দায় কাজ করার প্রথম সুযোগ পান, তখন রুবেল বলেছিলেন তিনি শ্বেতার এই সাফল্যে খুবই খুশি। শ্বেতা এর আগেও টলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন। সেবার রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার সিনেমার সুযোগ এসেছিল তার হাতে, কিন্তু সাহসী দৃশ্যে ছোট পোশাকে অভিনয় করতে হবে বলে তিনি সেই প্রস্তাব খারিজ করে দেন। অন্যদিকে রুবেলকেও বড় পর্দায় দেখতে চান তার ভক্তরা, আর এবার তাকে দেখতে না পাওয়ার কারণ জানিয়েছেন অভিনেতা। রুবেল বলেছেন, সিনেমার জগতে নতুন মুখ নিয়ে খুব একটা কাজ করা হয় না। ছোট পর্দার অভিনেতাদের বড় পর্দায় সুযোগ পেতে হলে অনেক কষ্ট করতে হয়। যদিও সবার ক্ষেত্রে তেমনটা নয়, তবে আমার কাছে তেমন সুযোগ এখনো আসেনি, তাই ছোট পর্দায় আপাতত মন দিয়ে কাজটা করতে চাই। নিমফুলের মধুর পর তিনি এখন জি বাংলাতেই তুই আমার হিরো সিরিয়ালে অভিনয় করছেন, আর তার অন্যান্য সিরিয়ালের মতো এই নতুন ধারাবাহিকটিও দর্শকরা বেশ পছন্দ করছেন। আপনার কেমন লাগে এই অভিনেতাকে? কমেন্ট করে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।